ফজিলত, সওমের শিক্ষা, সামাজিক প্রেক্ষাপট, সাইমের প্রাপ্য, নফল সিয়ামের গুরুত্ব, কাজা সিয়ামের বিধান, কাজা সিয়াম আদায়ের সময়সীমা, এই শিরোনামগুলি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব। বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগবে। আপনারা রোদের মধ্যে আছেন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। তবে আমি বিনীত অনুরোধ করছি, সকালবেলার রোদ খুব একটা কষ্টদায়ক নয়। আপনারা যারা ছাতা মেলিয়েছেন, পিছনের লোক দেখতে পাচ্ছেন না, সমস্যা হচ্ছে, আপনি একটু কষ্ট করেন, অল্প একটু কষ্ট করেন, ছাতাটা বন্ধ করেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বছরে একটা দিন ঈদ উল ফিতর, আর একটা দিন আসে ঈদ উল আযহা। এই যে মুসলমানদের বাৎসরিক দুটি জাতীয় উৎসব, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আযহা। ঈদ উল ফিতরের উৎসব, যে আনন্দ কারা ভোগ করবে, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই সহিহ বুখারীর রওয়ায়াতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত। একটি হচ্ছে ঈদ উল ফিতরের দিন, অর্থাৎ সিয়াম ভঙ্গের দিন, সিয়াম ভঙ্গের সময়, এটা হচ্ছে সায়েমদের আনন্দ। আর একটা আনন্দের মুহূর্ত ইনদা লিকাই রাব্বিহি, সিয়াম সাধনার মাধ্যমে যেসব আল্লাহর বান্দাবান্দি, নারী পুরুষ নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পেরেছে, হিংসা বিদ্বেষ থেকে দূরে থেকেছে, হারাম অন্যায় পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছে, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পেরেছে, এই সমস্ত মুত্তাকি বান্দা বান্দিরা কাল কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সেদিন এই সায়েমরা আল্লাহর দরবারে খুবই আনন্দিত হবে। সহিহ বুখারী এই হাদিস প্রমাণ করে আজকের আনন্দ শুধু ভোগ করবে সায়েমরা, যারা এই এক মাস সিয়াম সাধনা পালন করেনি, তাকওয়া অর্জন করতে পারেনি, নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি, পাপ মুক্ত করতে পারেনি, তাদের জন্য আজকের আনন্দ নয়, রাসূলের বাণী দ্বারা প্রমাণিত। অতএব আজকের এই ঈদ উল ফিতরের আনন্দ শুধু রোজাদারদের জন্য। আনন্দটা কি? নাচানাচি করা, আড্ডা মারি মারা বেড়া, মোটর সাইকেলে 3 জন 4 জন করে মৌজ করা, বিভিন্ন স্পটে গিয়ে বেলাল্লাপানা করা, এটার নাম কি আনন্দ? আমরা এটা একে আনন্দ মনে করেছি। ঈদের আনন্দ হচ্ছে সুন্দর পোশাক পরে, যথাসাধ্য ভালো উত্তম পোশাক পরে, সুগন্ধি মেখে, বেজর খেজুর খেয়ে, তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহে উপস্থিত হয়ে তাকবীর পাঠ করা, অতঃপর 2 রাকাত সালাত আদায় করা, অতঃপর খুতবা শ্রবণ করা, খুতবা শুনে বাড়িতে গিয়ে ভুরি ভোজ, যতটুকু যার সাধ্যে আছে, রিজিকে আছে, ভুরি ভোজ করা, তারপরে জিকির করা, তেলাওয়াত করা, জিকির আজকারের মাধ্যমে এই দিনটাকে অতিবাহিত করা, এটাই হচ্ছে প্রকৃত মুসলমানদের প্রকৃত আনন্দ। এ বাদে আর কোনো আনন্দের কোনো সুযোগ নেই। অতএব বর্তমান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমার বিনীত আহ্বান, আপনারা তরুণ, এই তরুণরাই সবসময় ইসলামের অগ্রগামী ছিল, ইসলামের অগ্রগামী সৈনিক ছিল, তারাই ইসলাম গ্রহণ করেছে, ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছে, এবং তারাই অনেক শক্তি প্রয়োগ করে সমাজ থেকে দূষিত, সমাজ থেকে অন্যায়, পাপাচার, ব্যভিচার, এগুলিকে দূরীভূত করার তারা
অগ্রগামী ভূমিকা পালন করেছে। আজকেও প্রেক্ষাপট, বিশ্বের প্রেক্ষাপটে দেখা যায় আজকের ফিলিস্তিনের মুসলমান ভাইরা অধিকাংশ যুবক, বৃদ্ধ, নারী, শিশু এরাই শাহাদত বরণ করছে। আজ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যারা গণতন্ত্রের কথা বলে, মানব অধিকারের কথা বলে, আমাদের সেই বন্ধু দেশ ভারত, হিন্দুস্তান, সে দেশের আমাদের মুসলিম ভাই বোনেরা তারা বৈষম্যের শিকার। তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। আজ শুধু হিন্দুস্তান নয়, অনেক মুসলিম দেশগুলিতে মুসলিম নারী পুরুষ অত্যাচারিত হচ্ছে। আমাদের বাংলাদেশ সহ অন্যান্য সমস্ত মুসলিম দেশগুলির প্রত্যেক সরকার এবং সরকারের যারা আছেন তাদের বিশেষ করে তরুণ সমাজের বড় দায়িত্ব এগুলির প্রতিবাদ করা সাধ্যপক্ষে। আমি যুদ্ধে ঝাঁপিয়ে যাওয়ার জন্য বলছি না, সাধ্যপক্ষে এগুলির প্রতিবাদ করা এবং যারা যে দেশে অবস্থান করছে তাদের প্রয়োজনে যুদ্ধে লিপ্ত হওয়া। আমরা আশা করব, যেহেতু বিশ্বের শান্তি আমরা চাই, কোন দেশের সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগরিষ্ঠরা অত্যাচার করবে না, এটাই আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন। বাস্তব জীবনে তিনি তাই প্রতিফলন ঘটিয়েছেন। আজও আমরা এটার প্রতিফলন দেখতে চাই। এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের বাংলাদেশ রেখেছে। আমাদের বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের মুসলিম সমাজেরা, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা, রাষ্ট্র পরিচালকরা সবাই আজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। আমাদের বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু মুসলিমদেরকে আমরা সংখ্যালঘু মনে করি না। তারাও এই দেশের নাগরিক হিসেবে তাদের যতটুকু অধিকারের প্রয়োজন সে অধিকার তারা পাক এবং গ্রহণ করুক, এটার জন্য আমরা সবাই সচেতন আছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বন্ধুরা আমাদের দেশের আমাদের বন্ধুদেরকে, মুসলমান নারী পুরুষদেরকে, বৃদ্ধদেরকে সাইকেল থেকে নেমে বিদ্যুৎকে মারতেছে না। ছোট্ট ছেলে মারে, 18 বছর 20 বছরের ছেলে থাপ্পড় মারতেছে, ছুরি বের করে তাকে বসাই দিচ্ছে। কেন? এটা কেন হচ্ছে? সে দেশের সরকার নেই, মন্ত্রী পরিষদ নেই, তাদের কি কর্তব্য নয় সংখ্যালঘু মুসলিমদেরকে হেফাজত করা, তাদের ধর্মীয় অধিকার আদায়ের জন্য ব্যবস্থা করে দেওয়া? আজ হয়তো আমরা শান্তিতে এখানে ঈদের সালাত আদায় করলাম বাংলাদেশের মুসলমানেরা, কিন্তু ওই সমস্ত দেশের মুসলিম ভাই বোনেরা কি কত কষ্ট করছে। তারা যখন সালাতে দাঁড়ায়, জানি না পেছনে কি আসছে হামলা করার জন্য, এরকম আতঙ্ক নিয়ে তারা সালাত আদায় করছে। যা হোক, আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জন্য ঠিক থাকে। এর মাধ্যমে তরুণরা ইসলাম প্রচার করবে, দ্বীনের দাওয়াত দেবে, সহি দ্বীনের দাওয়াত দেবে। আইন কখনো কেউ হাতে আমরা তুলে নেব না। এটাই হচ্ছে লক্ষ্য, ঈদের ফিতরের লক্ষ্য উদ্দেশ্য। ঈদের ফিতরের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে জনগণকে, মুসল্লিদেরকে তিনি উপদেশ দিয়েছিলেন। এই আয়াত তিনিও পাঠ করেছিলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, মনের যাবতীয় পঙ্কিলতাকে দূর করে একনিষ্ঠভাবে সিয়াম, কিয়াম, রুকু, সুজুদ, যাকাত, ফিতরা আদায়ের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, অতঃপর সালাত আদায় করেছে, সেই ব্যক্তি সফল কাম হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। অথচ আল্লাহ পরে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া,
বস্তু তো দেখা যায় তোমরা আমার এই নেতিবাচক কথাটাকে, এই এই সুন্দর কথাটাকে, পজিটিভ কথাটাকে তোমরা গ্রহণ না করে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ। অর্থাৎ পার্থিব জীবনের মোহে পড়ে তোমরা অনেক পাপাচারে লিপ্ত হচ্ছ। তোমরা দুনিয়াটাকে এই বস্ত বড় মনে করেছ, দুনিয়ায় সব কিছু মনে হয়, পরকালে কিছু নেই। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ পরকাল হচ্ছে তোমাদের সবচেয়ে উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। আপনি আমি আজকে এখানে আছি 20 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর, 150 বছর, এর বেশি তো কেউ থাকবে না। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর পরকাল হচ্ছে আবকা, চিরস্থায়ী, সেখান থেকে আর কোথাও যাওয়ার সুযোগ নেই। যারা আজ রমজানের হক আদায় না করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হব, কি জবাবটা দেব? অতএব আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা যারা সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ ইত্যাদি আদায় করেছেন, সাদাকাতুল ফিতর, যাকাত ইত্যাদি আদায় করেছেন, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন, আল্লাহর ভাষায় আপনারা বড় ভাগ্যবান, আপনারা সফল কাম হয়েছেন। আল্লাহ আগেই ঘোষণা করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের রওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের হক অনুযায়ী সিয়াম পালন করেছে, আমার নবী, আপনার নবী বলেছেন, ওই লোকটি সদ্য প্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে গেছে। আজকে আমরা সালাত আদায়ের মাধ্যমে সিয়াম সাধনা করেছি, সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নবীর কথা অনুযায়ী, তার বাণী অনুযায়ী আমরা সবাই নিষ্পাপ হয়ে যাব। আবার নিষ্পাপ হয়ে গিয়ে পাপে লিপ্ত হব? হওয়া যাবে না। কেননা আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি এখান থেকে বাসা ফেরবেন, কোনো গ্যারান্টি নেই। অতএব এই নিষ্পাপ অবস্থায় যেন আমার প্রাণ আল্লাহর দরবারে চলে যায়, এইরূপ আমাদের মনোভাব থাকবে এবং আমল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে এই যে রমজান আমাদের কি কি শিক্ষা দেয়? আল্লাহর হুকুম পালন অর্থে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদের সামনে অনেক সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও আল্লাহর আদেশ অমান্য হবে বলে আমরা কোনো ধরনের পানাহার গ্রহণ করি না। শুধু কি তাই? মিথ্যা বলি নাই, গীবত করি নাই, শিকায়েত করি নাই, মানুষকে আঘাত দেই নাই, কষ্ট দেই নাই, পাপাচারে লিপ্ত হই নাই, বিচার করি নাই, মুনাফাখুরি করি নাই, হারামখুরি করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। এই যে চরিত্রটা আপনার আমার তৈরি হয়েছে রমজানের মাধ্যমে, এই চরিত্রটার যেন বাকি জীবনটা পর্যন্ত থাকে, আগামী রমজান পর্যন্ত যেন কমপক্ষে থাকে। আগামী রমজানে যদি আপনার আমার ভাগ্য থাকে, হায়াত থাকে, তাহলে আগামী রমজানে আবারও সুযোগ পাবো আল্লাহর দরবারে এইভাবে পরিশুদ্ধ হওয়া। আর যদি ভাগ্য ভালো না থাকে, আমি রমজানের আগেই যদি আল্লাহর দরবারে চলে যাই, তাহলে এই তরিকার উপরে, এই নীতির উপরে, এই চরিত্রের উপরে যেন আল্লাহ আপনারা আমার মৌত দান করেন, আল্লাহুম্মা আমিন। এইরূপ মনোভাব নিয়ে আমাদেরকে এই মাঠ থেকে ফিরে যেতে হবে। এবার আলোচনা করি সংক্ষিপ্ত আকারে নফল সিয়ামের গুরুত্ব। রমজানের সিয়ামের পর শাওয়াল মাসের 6টি সিয়াম কেউ যদি পালন করে, আবু দাউদের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। নবী বলছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে, অতঃপর ঈদের দিনের পরে আবার শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, সে যেন সারা বছর সিয়াম পালন করে। তার মানে সারা বছর সিয়াম পালনের সওয়াব পাওয়া যাবে। এই এক মাসের সিয়ামে
এক মাসের সিয়ামে একটা আমলের নেকি কমপক্ষে 10 গুণ, তাহলে 30 গুণন কত হয়? 300। আর 6টা 6 10 60, 360। চান্দ্র মাস 360 দিনে 1 বছর। আর সৌর মাসে কয়দিন লাগে? 365 দিনে 1 বছর। ইংরেজিও তার। চান্দ্র মাসের হিসাব অনুযায়ী 360, এটাকে পূরণ করা হয়েছে 1 মাসের সিয়াম আর শাওয়ালের 6টি সিয়াম। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1 বছরের সিয়ামের সওয়াব দান করবেন। অতএব এই সিয়ামের খুবই গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েরা রাখেন, মহিলা রাখেন, আমরা পুরুষরা কাজে ব্যস্ত থাকি, এটা রাখার চেষ্টা করি না। আমি আশা করব সবাই আমরা এই সিয়ামটি পালন করব। এই সিয়াম ধারাবাহিকভাবে রাখা যায়। কেউ যদি না পারে তাহলে তিনি বিরতি দিয়েও রাখতে পারবেন, তবে শাওয়াল মাসের ভিতরেই রাখতে হবে। শাওয়াল মাসের পরে আর এই সওয়াব পাওয়া যাবে না। অন্য মাসে রাখবেন। নফল সিয়াম প্রতি মাসে 3টা করে রসুল রাখতেন, প্রতি সপ্তাহে 2টো করে রাখতেন, সেটা আপনি রাখতে পারবেন। এবার কাজা সিয়ামের বিধান। কারো সিয়াম যদি কাজা হয়ে যায় এবং মৃত্যুবরণ করে তাহলে তার বিধান কি? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সাওমুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি সিয়াম অনাদায় রেখে মৃত্যুবরণ করলো, অর্থাৎ মনে করুন আমি পয়লা সিয়াম থেকে অসুস্থ, মেডিকেলে ছিলাম, মেডিকেল থেকে চলে আসছি, মৃত্যু লাশ চলে আসছে আমার, তাহলে আমার এই যে সিয়ামগুলি অনাদায় থেকে গেল, এই অনাদায় সিয়ামগুলি কে আদায় করবে? রাসূল বলছেন সামা আনহু ওয়ালিয়ুহু, তার ওয়ারিসরা এটা আদায় করবে। আমরা ইমামকে, হাফেজকে, মুয়াজ্জিনকে কন্ট্যাক্ট করিয়া সিয়াম পালন করে দেব, আর জমাজমের ভাগটা পুরোপুরি আদায় করে দেব। এই তো আমাদের পরিস্থিতি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বড় ভাই মারা গেছেন, আপনি তার উত্তরাধিকারী, ওয়ারিস সূত্রে জমাজমি পাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন, ব্যাংক ব্যালেন্সগুলি পাচ্ছেন, আর সিয়ামটা পালন করতে পারবেন না। রাসূল বলছেন তোমার ওই মৃত্যু ব্যক্তির অনাদায় সিয়ামগুলি তুমি আদায় করে দাও। সামা আনহু ওয়ালিয়ুহু, তার ওয়ারিসগণ, তার ওলিগণ, তার অভিভাবকগণ এই সিয়ামটা পালন করবে। তারপরে একটা তিরমিজির হাদিস, সেই হাদিস আছে, কেউ যদি এটা করতে না পারে তাহলে কি করবে? এক একটা সিয়ামের পরিবর্তে এক একজন মিসকিনকে খাওয়া। আমরা কিন্তু এটা আমল, এটা কিন্তু সেই হাদিস তিরমিজি, আর ওটা কিন্তু মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস, নিজে আদায় করা। অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম হচ্ছে নিজে আদায় করা, আর জায়েজ হচ্ছে অন্যের দ্বারায় অন্য মিসকিনকে কি করা? খাওয়ানো। কারো যদি মিসকিনকে খাওয়ানোরও সামর্থ্য নেই, আদায়ও করতে পারছে না, নিজের শারীরিক দুর্বলতা, আদায় করে দিতে পারছে না, খাওয়াতেও পারছে না, তাহলে সে কি করবে? সে নিজে করতে পারছে না, সিয়ামও পালন করতে পারছে না, খাওয়াতেও পারছে না, তার জন্য আল্লাহর কাছে সে দোয়া করবে, আল্লাহ আমার বাবা এতগুলি সিয়াম রেখে চলে গেছেন, আদায় করতে পারেননি, আল্লাহ আপনি মাফ করেন। পিতা মাতার জন্য ছেলে মেয়েদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এই জন্য তারা দোয়া করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। কাজা রোজা মহিলাদের যে কারণে, মাসিক ঋতুর কারণে যে সিয়াম কাজা হয়, এই সিয়ামটাও আদায় করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার রমাজানের সিয়াম কাজা হতো, পরবর্তী শাবানের আগে ছাড়া আমি এই কাজা সিয়াম আদায় করতে পারতাম না। কেননা আমার সাংসারিক কাজ থাকতো, আমার রাসূলের প্রয়োজন ছিল আমার সাথে, অথবা রাসূলের সাথে আমার প্রয়োজন ছিল, সে কারণে এই সিয়াম আদায় করতে বিলম্ব হয়েছিল। মহিলারা এই সিয়াম যত তাড়াতাড়ি পারেন আদায় করে নেবেন। আগামী শাবান মাস পর্যন্ত আপনাদের আদায়ের সময়সীমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই নফল সিয়াম সহ যার কাজা সিয়াম হয়েছে সেগুলি আদায় করার তৌফিক দান করুন। কেউ যদি ইচ্ছাপূর্বক সিয়াম ভঙ্গ করে তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। একটা সিয়ামের পরিবর্তে লাগাতার একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। কয় মাস? 2 মাস সিয়াম পালন করতে হবে। অতএব ইচ্ছা করে যারা সিয়াম ভঙ্গ করেছেন তাদের উপর এই দায়িত্ব রয়ে গেছে। 2-1টি প্রশ্ন বলছি। অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্যের খাতিরে ঈদ অন্যান্য অনুষ্ঠানে আমরা তাদের দাওয়াত করে থাকি এবং তারাও আমাদেরকে তাদের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে থাকে। এরূপ করা যাবে কি? মুসলমানদের দাওয়াতে অমুসলিমদের অংশগ্রহণ করতে বিন্দু মাত্র অসুবিধা নেই। তাদের শরীয়ত যায় না যায় নয়, তবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ করা একেবারে হারাম, জায়েজ নেই। আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার কলেজের সহকর্মী, আপনার অফিসের সহকর্মী আপনার সাথে খাতির ভালোবাসা আছে, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে আপনাকে যদি দাওয়াত দেয়, পূজা পার্বণে যদি দাওয়াত দেয়, তাহলে ওই দাওয়াত গ্রহণ করা যাবে না। যাবে তো না যাবে না। যদি তারা তাদের ওই সমস্ত খাদ্য সামগ্রী আপনার বাসায় সৌজন্যমূলক পাঠিয়ে দেয়, তাহলে সেগুলি আপনার খাওয়া যায় হবে কেন না? তাদের ওই ধর্মীয় পার্বণ অনুষ্ঠানের খাদ্যদ্রব্যগুলি গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়, আর যেসব বস্তু গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয় সেগুলি বস্তু মুসলমানদের জন্য হারাম। এই বস্তুগুলি আপনি কি করবেন? সুন্দর বিরিয়ানি পাঠিয়েছে বা অন্যান্য খাদ্য সামগ্রী পাঠিয়েছে, কি করবেন এগুলি? এইগুলির আল্লাহর অনেক মাখলুক আছে, তাদের জন্য হারাম নয়। আল্লাহর অনেক মাখলুক আছে, তাদের জন্য হারাম নয়। আপনি তাকেই দিয়ে দেবেন, তারাই খাবে, সেই মাখলুকগুলি খাবে। আপনি আপনার বন্ধু প্রতিবেশী একজন গরিব মুসলমান ভাই আছে, তাকে আপনি উপহার স্বরূপ দেবেন, এটাও দেওয়া যাবে না। হারাম যেটা নিজের জন্য, সেটা প্রতিবেশী গরিব মানুষের জন্য কি হারাম, এটা দেওয়া যাবে না। অন্যান্য মাখলুকগুলিকে আপনি দিয়ে দেবেন। প্রশ্ন: ঈদের সালাত শেষ হওয়ার পর আমাদের আর কি কোনো করণীয় আছে? হ্যাঁ, ঈদের সালাত শেষ হওয়ার পর আমরা একে অপরের সৌজন্যমূলক সাক্ষাৎ করব। সাক্ষাতে সালাম হবে, মুসাফাহা হবে এবং দোয়া হবে। সাহাবীগণ এই দোয়া পাঠ করতেন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল ওয়া আনতুম বিখাইরিন কুল্লু আমিন। অর্থাৎ আল্লাহ আপনাদের এবং আমাদের ভালো আমলগুলি কবুল করুন। আপনারা এবং আমরা সবাই যেন সবসময় প্রতি বছরেই কল্যাণ এবং বরকত এবং মঙ্গলেই থাকি, এই দোয়াটা একে অপরের জন্য কামনা করা হয়। সাহাবীগণ এই করতেন। আর আমাদের সমাজ এখন পরিবর্তিত হয়ে একে অপরের সাথে তাহলে সালাম আলাইকুম, আর একদম গলা মিলাবে। সালাম আলাইকুমটাও ঠিকভাবে বলতে পারে না। সালাম আলাইকুম মানে তোর মৃত্যু হোক। ইহুদিরা বলতো সালাম আলাইকুম, তোমার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম, কি বলবেন? আসসালামু আলাইকুম। অন্তর থেকে দোয়া, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। মুসাফাহা করবে, হ্যান্ডশেক করবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এই দোয়াটি বলবেন। না পারেন বাংলায় বলবেন: আল্লাহ আপনার এবং আমার যাবতীয় সালেহ আমলের সালেহগুলি কবুল করুন, আমিন। এই দোয়াটি বলবেন। অনুরূপভাবে ঈদের সালাতের পর বাসায় ফিরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে খুজাইমা সহিহ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। আমরা বাসায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করব, নফল সালাত। এই সংক্ষিপ্ত আকারে আমি আজকে এই ঈদের খুতবা সমাপ্তি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আজকের দিনের যাবতীয় আমলগুলি কবুল করো, আমিন। আমাদের যাবতীয় সৎ আমলগুলি কবুল করো, আমিন। আমাদের সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ, সাদাকাত, যাকাত, ফিতরা, অন্যান্য দান, সাদাকাতুল ফিতর সহ যাবতীয় কল্যাণকর কাজগুলি আল্লাহ আমাদের কবুল করো, আমিন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করো, আমিন। বিশেষ করে আমাদের সকলের বাবা মাকে মাফ করো, আমিন। আমাদের এই বাংলাদেশ সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে
এই সমস্ত মুসলিম দেশগুলির ইসলাম এবং মুসলমান ভাইদেরকে আল্লাহ সাহায্য করো। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, আরাকানের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইয়ামানের মুসলমান, অন্যান্য জায়গার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ ইসলামকে বিজয়ী দান করো। আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতাকে আল্লাহ দূর করে দিন। হিংসা, বিদ্বেষ, মনোভাবকে আল্লাহ দূর করে দিন। রাজনৈতিক বড় বড় নেতাদের যাবতীয় হিংসা পরুষ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। সরকার প্রধানে যারা আছেন তাদেরকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। যারা যে সমস্ত দায়িত্বে আছেন প্রশাসনের ভাইরা, সেই প্রশাসনের ভাইদেরকেও ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে, দায়িত্বশীলতার সাথে তাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার, পরেশগার, নেককার, মুত্তাকি বানিয়ে দিন। তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। বেনামাজি সন্তান জানাজা করতে পারবে না পিতার। বেনামাজি সন্তান মারা গেলে পিতা তার জানাজায় শরীক হতে পারবে না। আল্লাহ এই কথাগুলি বর্তমান তরুণ প্রজন্মকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারকে তুমি ইসলামী পরিবার হিসেবে কবুল করো। আল্লাহ আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আজিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিন আল-উলা। আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দাওলাত বাংলাদেশ। আল্লাহুম্মা ইজআল আমিনাতান ওয়া মুতমাইন্নাতান সাইরা বুলদানিল মুসলিমিন, বাংলাদেশ, বসনিয়া, কাশ্মীর, আফগানিস্তান, জর্জিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, ইরাক, আল আরকান, আল হিন্দ। اللهم انصر المسلمين والمسلمات. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين في كل بلاد. اللهم انصرنا. اللهم انصر المسلمين. اللهم وفق لنا، وفق كل مسلمين. اللهم اجعل آمنة ومطمئنة سائر بلاد المسلمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.